योऽन्तःप्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सा मे वाग्देवता निवसतु वदने सर्वदा सुप्रसन्ना। सुधी श्रोतृवृंद के कालोचित अभिवादन जानिए आजकेर विषयेर आलोचनाय प्रवृत्त हच्छी। हिंदू समाज जे हिंदू समाज दीर्घदिन धरे समग्र विश्व के सभ्यतार ज्ञानेर आलो देखिएছে, जे हिंदू समाजेर थेके समस्त मानुष निजेदेर जीवन चर्या शिखेছে। एतद्देश प्रसूतस्य सकाशादग्रजन्मन स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः। সেই हिंदू समाज तार स्वाभाविक वैशिष्ट्যের कारणे नानाविध उपासना सम्प्रदायेर जन्म दिएছে। रुचि नाम वैचित्र्या একটা অত্যন্ত প্রগতিশীল সতত ক্রিয়াশীল মানব কল্যাণকামী जगत कल्याणकामी समाज मानुषेरই कल्याणेर जन्य विभिन्न धरनेर सम्प्रदायेर जन्म दिएছে एवं सेई समाजই এই समस्त सम्प्रदायके पुष्ट करेছে। किन्तु नानाविध सम्प्रदायेर जन्म जेमन हयेছে जेखाने विभिन्नता थाके, जेखाने वैचित्र्य थाके, सेखाने पारस्परिक किछु विरोधो स्वाभाविकभावेई तैरी हय। एकेर थेके दुई हलेई सेखाने मतान्तर विरोधितार सूचना अवश्यम्भावी एवं सेटाई जगतेर सेटाई सृष्टिर वैशिष्ट्य। तो एक कारणे हिंदू समाजेर मध्येও विभिन्न सम्प्रदायेर मध्य कोथाओ कोथाओ आपात विरोध प्राचीन कालेও देखा गेছে, बर्तमान काले अत्यंत प्रकट হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই বিরোধ समाजेरই যদি ক্ষতিকারক, সমাজের পক্ষেই যদি ক্ষতিকারক হয়ে ওঠে, যে সমাজকে উপজীব্য করে সম্প্রদায়গুলি জীবিত রয়েছে সেই সমাজেরই বিঘটক রূপে উপস্থিত হয়, তাহলে সেই বিরোধকে প্রশমিত করার কোথাও না কোথাও প্রয়োজনীয়তা আছে বলেই পণ্ডিতরা মনে করেন। तो এই সম্প্রদায়গত পারস্পরিক বিরোধ হিন্দু সমাজের মধ্যে পূর্বেও ছিল, বর্তমানেও আছে। কিন্তু বর্তমানে সেই বিরোধকে যেন প্রশমিত করার কোথাও না কোথাও প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে সমাজকে সংগঠিত করার স্বার্থে, হিন্দু সমাজকে একত্রিত সুগঠিত করার স্বার্থে। এবং সেই বিরোধকে প্রশমিত করার উপায় হলো এই সম্প্রদায়গুলির মধ্যে পারস্পরিক যে একতা রয়েছে, যে অন্তর্নিহিত সূত্র রয়েছে, একটি মালার মতো সমস্ত সম্প্রদায়গুলি যেন গাঁথা। একটি মালা বিভিন্ন ধরনের ফুল দিয়ে তৈরি,
সেই মালাকেই শ্রেষ্ঠ বলা হয়, যেখানে নানাবিধ পুষ্প থাকে। একই পুষ্পে গাঁথা মালা, তার মধ্যে বিশেষ বৈচিত্র্য থাকে না, সেটাও সুন্দর। নানা ধরনের ফুল দিয়ে গাঁথা মালা, সেই সমস্ত ফুলগুলো আলাদা আলাদা হয়ে রয়েছে, কিন্তু তাদেরকে একটি সুতো বেঁধে রেখেছে, এবং সেই সুতোটি কিন্তু আপাতভাবে দৃশ্যমান নয়। তেমনি এই হিন্দু সমাজের মধ্যে নানাবিধ সম্প্রদায় পুষ্পিত হয়েছে, কিন্তু সেই সমস্ত পুষ্পের মধ্যে যে অন্তর্নিহিত সূত্রটি রয়েছে, সেটি হলো এই সমস্ত সম্প্রদায়ের একতা প্রতিপাদক তত্ত্ব, এবং সেটি আছে বলেই সম্প্রদায়গুলি পুষ্পিত হচ্ছে, ফলিত হচ্ছে। আমরা সেই বিষয়ের অনুসন্ধানের চেষ্টা করব। স্বাভাবিকভাবে কথা হচ্ছে ভারতীয় সম্প্রদায় নিয়ে, সুতরাং ভারতীয় সম্প্রদায়কে নিয়ে যখন কথা হচ্ছে, তখন হিন্দুত্বকে বোঝার প্রয়োজনীয়তা আছে। কেন আছে সেটাতে আমরা পরে আসব। এই হিন্দুত্ব বলতে আমরা কি বোঝাতে চাই সেটা পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ বিভিন্ন কারণবশত হিন্দুত্বকে একটি রিলিজিয়ান বা সম্প্রদায় বলে অনেকে মনে করেন অজ্ঞতাবশত। আবার কেউ কেউ জেনেও স্বীকার করেন না, তারা তাদের কপটতা, মূর্খতাবশত হিন্দুত্বকে একটি রিলিজিয়ান বা একটি সম্প্রদায় বলে প্রতিপাদন করার চেষ্টা করেন। তারা নিজেদের শব্দ ব্যবহারে স্বতন্ত্র। আমরা আমাদের আলোচনায় হিন্দুত্ব বলতে ঠিক কি বোঝাতে চাই সেটা পরিষ্কার করে নেওয়া ভালো, এবং এই ভাষণে, এই উপস্থাপনে যেখানে যেখানে আমরা হিন্দুত্ব বা হিন্দু শব্দটি উচ্চারণ করব, সেখানে সেখানে এই ভাবটিকেই ধরতে হবে। হিন্দুত্ব হলো সমস্ত রকম ভারতীয় ভাবনা, ভারতীয় সভ্যতা, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় কৃষ্টি, তার ভিত্তি। স্বতন্ত্রতা বীর, স্বতন্ত্রতার মহান সেনানী, যার 50 বছর কারাদণ্ডের আদেশ হয়েছিল, যাকে বিদেশ থেকে ভারতবর্ষে বন্দি করে যখন নিয়ে আসা হয়, তখন একটা গোটা সৈন্য দলকে তাকে পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। যিনি মাঝ সমুদ্রে জাহাজ থেকে লাফ দিয়ে কারাগার থেকে পালানোর জন্য চেষ্টা করেছিলেন, সেই সাহস দেখিয়েছিলেন, এবং ভবিষ্যৎকালে হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য, হিন্দু সমাজের সংস্কারের জন্য নিজের জীবন সমর্পণ করেছেন, সেই বিনায়ক দামোদর সাভারকর তার হিন্দুত্ব নামক গ্রন্থে শুরুর দিকে বলছেন, হিন্দুত্ব কেবল একটি শব্দ নয়, এটি একটি ইতিহাস। কেবলমাত্র আমাদের আধ্যাত্মিক বা ধর্মীয় ইতিহাস নয়, কখনো কখনো হিন্দুইজম শব্দ দিয়ে যেটাকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু হিন্দুত্ব হচ্ছে আমাদের সামগ্রিক ইতিহাস, আমাদের জীবন দর্শন, আমাদের সমাজ চর্চা, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য, সমস্ত কিছুর ইতিহাস হচ্ছে হিন্দুত্ব। আমরা হিন্দুত্বকে এই ব্যাপকভাবেই এই আলোচনায় গ্রহণ করব। স্বামীজি বলছেন, আমরা হিন্দু। আমি এই হিন্দু শব্দটি কোনো মন্দ অর্থে ব্যবহার করিতেছি না, আর যাহারা মনে করে ইহার কোনো মন্দ অর্থ আছে, তাহাদের সহিত আমার মতের মিল নাই। প্রাচীনকালে ইহা দ্বারা কেবল সিন্ধু নদের পূর্ব তীরবর্তী লোকদিগকে বোঝাইত। আজ
যাহারা আমাদিগকে ঘৃণা করে তাহাদের মধ্যে অনেকে ইহার কুৎসিত ব্যাখ্যা করিতে পারে, কিন্তু নামে কিছু আসিয়া যায় না। অনেকেই হিন্দু বলে গালাগালি দেয়, তাদের মধ্যে ভিন্ন অভারতীয় সম্প্রদায়ের লোকজনও যেমন আছে, আবার বিভিন্ন মতাদর্শেরই লোকজন আছে, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কিন্তু অনেকেই হিন্দু শব্দটিকে কুৎসিত অর্থে ব্যবহার করে, কিন্তু তাদের সঙ্গে স্বামীজি বলছেন আমার মতের মিল নাই। আমাদিগেরই উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে হিন্দু নাম সর্ববিধ মহিমময়, সর্ববিধ আধ্যাত্মিক বিষয়ের বাচক হইবে, অথবা চিরদিনই ঘৃণাসূচক নামেই পর্যবসিত হইবে, অথবা উহা দ্বারা পদদলিত অপদার্থ ধর্মভ্রষ্ট জাতি বুঝাইবে। যদি বর্তমানকালে হিন্দু শব্দে কোনো মন্দ জিনিস বুঝায়, বুঝাক। এসো আমাদের কাজের দ্বারা লোককে দেখাইতে প্রস্তুত হই যে কোনো ভাষাই ইহা অপেক্ষা উচ্চতর শব্দ আবিষ্কার করিতে সমর্থ নহে। অর্থাৎ স্বামীজি পরিষ্কার বললেন যে আমাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে হিন্দু এই শব্দটিকে জগতে শ্রেষ্ঠতম ভাবের দ্যোতক রূপে প্রকাশিত করতে হবে। স্বামীজি চাইলে হিন্দু শব্দ বাদ দিয়ে অন্য শব্দও গ্রহণ করতে পারতেন, কিন্তু স্বামীজি কেন হিন্দু শব্দটিকেই গ্রহণ করলেন? তার কারণ এই হিন্দু সমাজ জগতে সমস্ত রকম উচ্চ ভাবকে সর্বদা পোষিত করেছে। সেই শক্তি এই হিন্দু সমাজের মধ্যে রয়েছে। এবং সেই কারণে হিন্দু শব্দ দিয়ে অনেকে অনেক রকমের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু আমাদের কাজ হবে এই শব্দটিকে যথাযথভাবে যথাযথ অর্থে প্রতিষ্ঠিত করা। এখন এই যে ধর্ম শব্দটি আসছে বারবার, ধর্ম বিষয়টাও বোঝা দরকার। ধর্ম সম্বন্ধে কিছু কিছু পরিভাষা আমরা সংস্কৃত বিভিন্ন গ্রন্থে পাই, যেমন যতোভ্যুদয় নিঃশ্রেয়সৌ স ধর্মঃ, যার দ্বারা ঐহিক এবং পারত্রিক কল্যাণ সাধিত হয় তাকে ধর্ম বলা হয়েছে। বেদ বিহিত কর্মে জনিত যে ফল সেটিকে ধর্ম বলা হয়েছে। মীমাংসা শাস্ত্র বলছেন চোদনা লক্ষণোর্থ ধর্ম, যার দ্বারা উৎকৃষ্ট ফললাভ হয় যজ্ঞাদি, সেটি ধর্ম। মহাভারতকাল বলছেন ধারণাৎ ধর্ম ইত্যাহুর ধর্ম ধারয়তে প্রজা। এরকম বিভিন্ন ধরনের ধর্মের পরিভাষা আমরা পাই, এবং ধর্ম শব্দটির যথাযথ অর্থ কি এটা নিয়ে অনেকেই ভ্রমিত। অনেকগুলো অর্থই ধর্ম শব্দ দিয়ে বোঝানো হয়। যেমন আমরা বলি জলের ধর্ম, আগুনের ধর্ম, অর্থাৎ যে কোনো বস্তুর সহজাত প্রবৃত্তি। জলের ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া, এটা জলের সহজাত প্রবৃত্তি। আবার আগুনের ধর্ম কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া, এটা আগুনের স্বভাবোচিত কর্ম। আবার আমরা বলি যে একজন ব্যক্তি তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তিনি চুপচাপ বসে থাকলে তো তাকে ধর্মপরায়ণ বলে জানা যাবে না। সুতরাং তিনি কিছু আচার আচরণ পালন করেন যেগুলো উৎকৃষ্ট। তাহলে ধর্ম মানে কিছু পালনীয় আচার। আমরা বলি বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম। বৈষ্ণব ধর্ম মানে বৈষ্ণবের পালনীয় আচার, শাক্তের পালনীয় আচার। এই অর্থগুলিও ধর্ম শব্দের দ্বারাই বোঝানো হয়। কিন্তু সার্বিক অর্থে, ব্যাপক অর্থে যদি ধর্মকে আমরা বুঝতে যাই, তাহলে ধর্মকে আমরা যে শব্দের দ্বারা, এর কোনো ইংরেজি পরিভাষা হয় না,
ইংরেজি পর্যায়বাচক সমার্থক কোনো শব্দ নেই, অন্য কোনো ভাষাতেই নেই, ধর্ম শব্দের সমার্থক কোনো শব্দই নেই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একটা শব্দ বলেছেন, ইননেট ল, সকলের পালনীয় নীতিমালা। এর আগে আমরা মহাভারতের যে শ্লোকটি দেখলাম ধর্ম সংক্রান্ত, ধর্ম ধারয়তে প্রজা, সেই শ্লোকটির তাৎপর্য কি সেটা শ্রীমদ্ ভগবদ গীতা রহস্য নামক বালগঙ্গাধর তিলকের যে গ্রন্থ, সেখানে এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, ধর্মের দ্বারাই সমস্ত প্রজা বাঁধা রহিয়াছে, ইহাই স্থির হইয়াছে, যাহার দ্বারা সকল প্রজার ধারণ হয় তাহাই ধর্ম। অতএব এই ধর্ম চলিয়া গেলে সমাজের সমস্ত বন্ধন ছিন্ন হয়, এইরূপ বুঝিতে হইবে। এবং সমাজের বন্ধন ছিন্ন হইলে আকর্ষণ শক্তি ব্যতীত আকাশস্থ সূর্যাদি গ্রহমালার কিংবা কর্ণধার ব্যতীত সমুদ্রের উপর জাহাজের যে অবস্থা হয়, সমাজেরও সেই অবস্থা হইয়া থাকে। সেই জন্য বলা হয়েছে ধর্ম ধারয়তে প্রজাহা। মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আকাশের গ্রহ নক্ষত্র তারাগুলো একটা নির্দিষ্ট অবস্থায় রয়েছে। এটা না থাকলে কি হতো আমরা কল্পনা করতে পারি না। সমুদ্রের মধ্যে একটা জাহাজ, তার যদি নাবিক না থাকে তাহলে সে যেমন ইতস্তত ভ্রমিত হয়ে কিছুক্ষণের মধ্যে ডুবে যায়, সমাজ থেকে ধর্ম যদি উচ্ছিন্ন হয়ে যায় তাহলে সমাজেরও সেই অবস্থা হয়। সেজন্য ধর্ম একটা বন্ধন, যে বন্ধন সমাজকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে, এটি না থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বলা হলো ধর্ম ধারয়তে প্রজা। এবং এই ধর্ম সর্বগ্রাহ্য, সকলের পালনীয়, সকলকে পালন করতেই হবে, না হলে সমাজ উচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই ধর্মের দ্বারা সাধারণত যখন আমরা বলি যে একজন ব্যক্তি ধর্মপরায়ণ, আমাদের সংস্কৃতিতে একজন ব্যক্তি ধর্মপরায়ণ, এটা বলার অর্থ হচ্ছে তিনি বর্ণাশ্রম ধর্ম পালন করেন। এই বর্ণাশ্রম ধর্ম বিষয়টি একটু গভীর, সেটা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনায় যাব না। তবে সাধারণভাবে তার নিজের গুণ কর্ম অনুসারী এবং নিজের জীবনচর্যার অবস্থা অনুসারী যে সমস্ত পালনীয় নিয়ম, সেটাকেই বর্ণাশ্রম ধর্ম বলে ধরে নিতে হবে। এবং সমস্ত সমাজে বর্ণাশ্রম ধর্ম প্রচলিত আছে। কোনো সমাজ বর্ণাশ্রম ধর্ম ব্যতীত চলতে পারে না। যে সমাজ বর্ণাশ্রম ধর্মকে মানে না, সেই সমাজ হচ্ছে অসভ্য সমাজ। প্রমথনাথ তর্কভূষণ মহামহোপাধ্যায় পণ্ডিত, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক, তিনি সনাতন হিন্দু নামক একটি গ্রন্থ লিখেছিলেন। সেখানে তিনি বলছেন, বর্ণাশ্রম ব্যক্তিদেরকে কোনো সভ্য সমাজই এ সংসারে বাঁচিয়া থাকিতে পারে না এবং অভ্যুদয়ের পথে অগ্রসর হইতে পারে না। এখানে তিনি মার্কিন সমাজ, ব্রিটিশ সমাজের থেকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করেছেন। যারা অধিক জিজ্ঞাসু তারা গ্রন্থটি পাঠ করলে জানতে পারবে। মনু বলছেন, এই ধর্ম, যে ধর্মের কথা আমরা আলোচনা করছি, এটি সকলকে পালন করতে হবে। চতুর্ভিরপি চৈবৈতৈর নিত্যম আশ্রমীভির দ্বিজয়ী দশলক্ষণকো ধর্ম সেবিতব্য প্রযত্নতঃ। ধর্মকে যদি সবচেয়ে সহজ সরল পরিভাষায় কেউ বেঁধে থাকেন তাহলে তিনি মনু। তিনি বলছেন যে এই 10 লক্ষণ বিশিষ্ট ধর্ম প্রত্যেক ব্যক্তিরই পালনীয়। এই 10 লক্ষণ বিশিষ্ট ধর্ম কি? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য এবং অক্রোধ। ধৈর্য, ক্ষমা, মনের নিগ্রহ, মন স্বাভাবিকভাবে নিকৃষ্ট কর্মে প্রবৃত্ত হয়, তাকে নিগৃহীত করে সৎকর্মে প্রবৃত্ত করানো, সৎ বিষয়ে প্রবৃত্ত করানো। অস্তেয়, অন্যের সম্পদ গ্রহণ না করা। শৌচ, মন এবং শরীরের পবিত্রতা। ইন্দ্রিয়, যেগুলি স্বাভাবিকভাবে বিষয়ের প্রতি ধাবিত হয়, তাদেরকে নিগ্রহ। ধী,
বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থ পাঠ, তার জ্ঞান লাভ, কারণ সেগুলি আমাদের জীবন পথে চলার মার্গদর্শন করে। তার দ্বারাই আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে পারি। বিদ্যা, আত্মজ্ঞান, আত্ম উপাসনা, সত্য এবং অক্রোধ, এই 10টি ভাব, এই 10টি বিষয় প্রত্যেক মানুষের মেনে চলা কর্তব্য। এই 10টিকেই মনু ধর্ম বলেছেন। সুতরাং এগুলি সর্বগ্রাহ্য। এগুলিকে বাদ দিয়ে জগতে কোনো মানুষ নিজেকে উন্নত, সভ্য, শ্রেষ্ঠ বলতে পারে না। এখন এটাকে যদি আমরা একটু সার সংক্ষেপ রূপে বলতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি, বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের আকর্ষণ অত্যন্ত সহজ। জিহ্বা ভালো স্বাদ পেতে চাইবে, চোখ ভালো দৃশ্য দেখতে চাইবে, কান ভালো শব্দ শুনতে চাইবে, এবং অনেক সময় আমরা না চাইলেও আশেপাশে কোনো শব্দ হচ্ছে আমাদের কানে আসছে, কোথাও ভালো রান্না হচ্ছে আমাদের নাকে সেই গন্ধ আসছে এবং সেই গন্ধে আমরা প্রভাবিত হচ্ছি, আমাদের জিহ্বা থেকে লালাক্ষরণ হচ্ছে। এগুলো স্বাভাবিক। বিষয়ের প্রতি ইন্দ্রিয় অত্যন্ত সহজভাবে আকর্ষিত হয়। কিন্তু এটাও বোঝা দরকার যে বিষয়েন্দ্রিয় সংযোগী সমস্ত সমস্যার মূল। গীতাতে একটি ক্রম দেখানো হয়েছে। সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধোভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের আসক্তি আমাদের বিভিন্ন পাপে প্রবৃত্ত করে। সেজন্য ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। তার মানে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দেবো, সমস্ত কিছু দেখা ছেড়ে দেবো, তা নয়। যেখানে ইন্দ্রিয় প্রচন্ডভাবে বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, মন প্রচন্ডভাবে বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে তাকে সংযত করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে বাকি যে শক্তি, সেটাকে সৎকর্মে ব্যয় করতে হবে। এবং এই বিষয়াসক্তি ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই সম্ভব। আমরা যত বেশি বিষয়ে ভোগ করব, তত আমাদের বিষয়ের প্রতি আসক্তি বাড়বে। এবং আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে যে আত্মজ্ঞানী আত্যন্তিক মঙ্গলের উপায় ইন্দ্রিয় সংযোগ পূর্বক আত্মোপাসনা, আত্মজ্ঞানের উপায়। এইটির জ্ঞান এবং তদনুসারী আচরণ, এটাকেই সহজ কথায় ধর্ম বলা যায়। এই 4টি বিন্দু, ইন্দ্রিয়ের প্রতি বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের আসক্তি সমস্ত পাপের মূল। সেজন্য আমাদের ইন্দ্রিয় সংযম করতে হবে, কারণ ইন্দ্রিয় সংযমের মাধ্যমে বিষয় আসক্তি ক্ষয় হয়। আত্যন্তিক মঙ্গল লাভ করতে গেলে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। এই আত্মজ্ঞান কি, আত্মজ্ঞানের স্বরূপ কি, সেটা বর্তমান আলোচনার বিষয় নয়। এবং এই আত্মজ্ঞান লাভ করার উপায় হচ্ছে ইন্দ্রিয় সংযম পূর্বক আত্মোপাসনা। এই তৃতীয় এবং চতুর্থ বিষয় বিন্দু দুটি বিস্তারিত আলোচনা আজ আমরা এখানে করছি না, কিন্তু মোটামুটি এই জ্ঞান এবং সেই অনুসারে যখন আমরা আচরণ করি, নিজেদের জীবনচর্যাকে সেরকম ভাবে তৈরি করি, তখনই সেটাকে ধর্ম বলা হয়। মানুষ স্বাভাবিকভাবে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্ত হয়, সুতরাং মানুষ ইন্দ্রিয় পরতন্ত্র হয়ে ওঠে। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন পশু এবং মানুষ উভয়ের যে সাধারণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইন্দ্রিয় পরতন্ত্রতা।
এবং এই ইন্দ্রিয় পরতন্ত্রতা থেকে মুক্তির উপায় অন্বেষণই হচ্ছে ধর্মের প্রকৃত স্বরূপ। কারণ সুস্থ এবং সভ্য জীবন ইন্দ্রিয় পরতন্ত্র ব্যক্তির পক্ষে যাপন করা সম্ভব নয়। এবার এই ধর্মের দুইটি রূপ, প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি লক্ষণ ধর্ম, নিবৃত্তি লক্ষণ ধর্ম। প্রবৃত্তি লক্ষণ ধর্ম কি? যিনি বর্ণাশ্রমোচিত কর্ম পালন এবং সংযত ভোগের মাধ্যমে ইন্দ্রিয়ের পরিতৃপ্তিপূর্বক পূর্বোক্ত ধর্ম পালন করেন, তিনি প্রবৃত্তি মার্গে স্থিত। আর যার মধ্যে এই জগতের প্রতি তীব্র বৈরাগ্য উপস্থিত হয়েছে, তিনি বর্ণাশ্রমোচিত কর্ম পরিত্যাগ করে প্রাণ ধারণের উপযুক্ত কর্ম মাত্র পালন করে পূর্বোক্ত যে ধর্ম, মানে আত্মোপাসনা, আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা, ইন্দ্রিয় সংযম, সেটা পালন করেন, তিনি নিবৃত্তি মার্গী। অর্থাৎ সোজা কথায় গৃহী এবং সন্ন্যাসী উভয় পক্ষেই 4 যোগের মাধ্যমে আত্মোপাসনা করা হয় এবং সেই যোগ সাধক বা ব্যক্তি নিজ রুচি এবং অধিকার অনুসারে যে কোনো একটি যোগকে আশ্রয় করে আত্মোপাসনা করে থাকেন। কিন্তু ধর্ম, ইন্দ্রিয় সংযম, এটা সকলের পক্ষেই সমান। এখন এই যে পূর্বোক্ত ধর্ম, সেই ধর্মকে ভিত্তি করে যে জীবন দর্শন গড়ে উঠেছে তাকেই আমরা হিন্দুত্ব বলছি। হিন্দু কোনো সম্প্রদায় বিশেষের নাম নয়। দীর্ঘদিন যাবৎ বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে প্রচলিত সংগ্রামে ভারতীয় উপমহাদেশে বিকশিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আস্থা সম্পন্ন জাতি, বর্ণ, সম্প্রদায়, পন্থ নির্বিশেষে হিন্দু এই নামের মধ্যে নিজেদের পরিচিতি খুঁজে পেয়েছে। সুতরাং এই যে পূর্বোক্ত ধর্ম, যে পূর্বোক্ত সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আস্থা সম্পন্ন সমস্ত মানুষ তার বর্ণ, সম্প্রদায়, জাতি, দেশ, কাল, পন্থ সমস্ত কিছু নির্বিশেষে নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে। সাভারকার বলছেন যে কথাটি আগে বলা হলো, In this prolonged furious conflict, our people became intensely conscious of ourselves as Hindus, intensely conscious of ourselves as Hindus, and were welded into a nation to an extent unknown in our history. It must not be forgotten that we have all along referred to the progress of the Hindu movement as a whole, and not to that of any particular creed or religious section thereof of Hindutva. একটি দীর্ঘকালিক যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা নিজেদেরকে হিন্দু রূপে খুঁজে পেয়েছি, সেইটাই আমাদের পরিচয়। সেজন্য হিন্দু শব্দটি এই সম্পূর্ণ সংস্কৃতি, এই সম্পূর্ণ জাতির পরিচয়। যে জাতি কাল, দেশ, বর্ণ, সম্প্রদায়, পন্থ নির্বিশেষে এই ধর্ম এবং এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার ব্রত গ্রহণ করেছে। স্বামীজি বলছেন, এখন ধর্ম ও হিন্দু এই দুইটি শব্দ একার্থবাচক হইয়া দাঁড়াইয়াছে। ইহাই আমাদের জাতির বিশেষত্ব, ইহাতে আঘাত করিবার উপায় নাই। স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় স্বামীজি বলেছেন। সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিলেট নাম্বার 2386/1989, সেখানে একটি রায়ে জাস্টিস জে.এস. ভার্মা তিনি পরিষ্কার দ্ব্যর্থহীন শব্দ লিখছেন, অর্ডিনারিলি হিন্দুত্ব ইজ আন্ডারস্টুড অ্যাজ এ ওয়ে অফ লাইফ অর এ স্টেট অফ মাইন্ড। একটি জীবনচর্যা, একটি মানসিক স্তর, অবস্থা,
and it is not to be equated with or understood as religious Hindu fundamentalism. সুতরাং যারা হিন্দু শব্দটিকে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদের সমার্থক হিসেবে মনে করেন, তারা তাদের অজ্ঞতাবশত বা কপটতাবশতই সেরকম বলে থাকেন। আমাদের কাছে হিন্দু শব্দের এরকম অর্থ নয়। এখন এই হিন্দু বলতে কে? প্রমথনাথ তর্কভূষণ মহামহোপাধ্যায় তিনি বলছেন, ভারতবর্ষে যে সমুদয় ধর্ম উৎপন্ন হইয়াছে, সে সকল ধর্মের মধ্যে যে কোনো একটিকে যাহারা অবলম্বন করিয়া আছে, তাহারা সকলেই হিন্দু। ইহাই যদি হিন্দু শব্দের অর্থ হয়, তাহা হইলে হিন্দু বলিলে সনাতন ধর্মাবলম্বী, বেদমার্গানুসারী, আস্তিক শিরোমণি ব্যক্তির ন্যায় বৌদ্ধ, জৈন, শিখ, আর্য সমাজী, ব্রাহ্ম, প্রার্থনা সমাজী প্রভৃতি সকলেই এই হিন্দু সভার বর্ণিত হিন্দু, সে বিষয়ে সন্দেহ নাই। হিন্দু সভার বর্ণিত হিন্দু, সে বিষয়ে সন্দেহ নাই। এখন এই প্রসঙ্গে সুতরাং হিন্দু বলতে আমরা কি বোঝাই সেটা পরিষ্কার। আমরা হিন্দু শব্দের অর্থ বলতে বোঝাতে চাই একটি সংস্কৃতি, একটি জীবন দর্শন যার কেন্দ্রে থাকবে ধর্ম। অনেকে বলেন না, আমরা হিন্দু শব্দের বদলে ভারতীয় শব্দ কেন ব্যবহার করব না? কারণটি অত্যন্ত স্পষ্ট, সেটা সকলে বোঝেনও। যারা বোঝেন না তারা বুঝতে চান না বলে বোঝেন না। ভারত শব্দটি একটি ভৌগোলিক সীমাবদ্ধতা রয়েছে। হিন্দু শব্দটি একটি সংস্কৃতির ব্যঞ্জক। আমরা সুদূর দক্ষিণ এশিয়া, সুদূর শ্রীলঙ্কা, এমনকি বিশ্বের অন্যান্য জায়গাতেও এই হিন্দু সংস্কৃতির প্রাচীন অবশেষ পাচ্ছি, এবং বর্তমানেও বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিশ্বের বিভিন্ন দেশে এই সংস্কৃতিকে গ্রহণ করা হচ্ছে। সেটা নেপাল হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা আফগানিস্তান হতে পারে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ডও হতে পারে। সেই সমস্ত স্থানেও যখন এই ভাব, এই সংস্কৃতি গৃহীত হয়, অর্থাৎ এই হিন্দু শব্দটির একটি দেশ নিরপেক্ষ সার্বদেশিক আবেদন রয়েছে, সেই জন্য আমরা হিন্দু শব্দ ব্যবহার করি। এবং যেমন সাভারকার বললেন এর আগে যে আমরা আমাদের দীর্ঘকালিক সংগ্রামের মধ্যে নিজেদের পরিচয় হিন্দু শব্দের মধ্যেই খুঁজে পেয়েছি। স্বামীজি বললেন হিন্দু এবং ধর্ম সমার্থক, সেজন্য আমরা হিন্দু শব্দের ব্যবহার করি, ভারত শব্দের ব্যবহার করছি না আপাতত। এখন আমাদের আলোচনার বিষয় ছিল ভারতীয় সম্প্রদায়ের অন্তর্নিহিত একতা। সেখানে আমি এতক্ষণ ধরে হিন্দুত্ব এবং ধর্ম নিয়ে আলোচনা করছি খানিকটা যেন অপ্রাসঙ্গিকভাবে। কিন্তু কেন করছি? কারণ এই ধর্ম এবং হিন্দুত্বকে না বুঝলে আসল বিষয়টিতে প্রবেশ করা যাবে না। সহজ কথায়, ভারতবর্ষে বিকশিত সমস্ত সম্প্রদায় হচ্ছে ধর্মকেন্দ্রিক। স্মার্ত, অদ্বৈত, সৌর, গাণপত্য, বৈষ্ণব, শাক্ত, শৈব যত সম্প্রদায় গঠিত হয়েছে, সকল সম্প্রদায় নিজেদের কেন্দ্রে নিজেদের জীবনচর্যা, নিজেদের উপাসনা, নিজেদের অনুষ্ঠান সমস্ত কিছুর কেন্দ্রে রেখেছে এই ধর্মকে। যে ধর্ম ইন্দ্রিয় সংযম শেখায়, যে ধর্ম সভ্যতা শেখায়, যে ধর্ম আত্ম উপাসনা, আত্মজ্ঞান লাভের জন্য প্রেরিত করে। ভারতবর্ষে বিকশিত সমস্ত সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি সম্প্রদায়ে একটি দর্শন রয়েছে, যে দর্শন বেদের অবিরোধী। সেই দর্শন প্রতিপাদক কিছু গ্রন্থ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র হাওয়ায় ভাসমান নয়, তার একটা নির্দিষ্ট রূপ রয়েছে, রূপরেখা রয়েছে। কারণ এরকম যদি গ্রন্থ না থাকে, রূপরেখা না থাকে, তাহলে সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আমরা দেখেছি বুদ্ধদেবের মৃত্যুর শতাব্দী পরে
বৌদ্ধরা অনুভব করেছিলেন যে বুদ্ধদেবের যে বাণী সেগুলোকে সংকলিত করা প্রয়োজন, এবং সেই সময় ত্রিপিটক সংকলিত হয়, এবং তার আধারেই আজকে বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধ মত সমগ্র বিশ্বে জীবিত আছে। একটি উপাস্য, একটি উপাসনা পদ্ধতি এবং একটি আচার সংহিতা, এগুলি প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যেই থাকবে। ভারতীয় সম্প্রদায়গুলোর মধ্যে যে সাধারণ ধারণা বর্তমান, এর আগে একটু আচার সংহিতা বিষয়টা নিয়ে বলে নেওয়া ভালো। আচার সংহিতা মানে ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে পালনীয় কর্তব্য, বর্জনীয় অকর্তব্য, এই বিষয়গুলো ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে কর্তব্য এবং অকর্তব্য, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেই সম্বন্ধে যে বিধিবদ্ধ উপদেশ, সেটাকে আমরা আচার সংহিতা বলছি। এটিকে আসলে বলা হয় ধর্মশাস্ত্র। ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে কিছু সাধারণ ধারণা বর্তমান, যে কোনো সম্প্রদায় হতে পারে, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য সমাজী, প্রার্থনা সমাজী, ব্রাহ্ম সমাজী থেকে শুরু করে প্রাচীন যুগে বিকশিত যে সমস্ত উপাসনা সম্প্রদায়, প্রত্যেকের এই ধারণা বর্তমান যে মোক্ষলাভই জীবনের চরম উদ্দেশ্য। সেই মোক্ষলাভ সম্ভব হয় আত্মজ্ঞানের মাধ্যমে, তত্ত্বজ্ঞানের মাধ্যমে। তত্ত্বজ্ঞানের উপায় ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা নিয়ে মতভেদ রয়েছে। বেদের প্রতি অবিচল শ্রদ্ধা থাকতে হবে। এই বেদ শব্দ কোনো গ্রন্থ অর্থের নয়, সৃষ্টির অনাদি জ্ঞান রাশি, যে জ্ঞান রাশি ঋষিরা নিজেদের তপস্যা সাধনার মাধ্যমে উপলব্ধি করেছেন। এজন্য আমরা বৌদ্ধ এবং জৈন ধর্মের মূল মতাদর্শগুলিকে যদি দেখি, তাহলে দেখা যাবে যে উপনিষদ বা বেদের জ্ঞান কাণ্ডের সঙ্গে তাদের বিশেষ বিরোধ নেই। ঈশ্বরের স্বীকৃতি সর্বত্রই রয়েছে, যদিও কিছু কিছু বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে নেই, কিন্তু মোটামুটি সমস্ত সম্প্রদায় ঈশ্বরকে মানে। কর্মফল এবং জন্মান্তর প্রত্যেকটি সম্প্রদায় মানে। আত্মা অর্থাৎ আমি, এই যে ভাবনাটি, এটি এই স্থূল জগৎ থেকে ভিন্ন এবং এটি অবিনশ্বর, নিত্য, শাশ্বত, এর ক্ষয় নেই, এটি সমস্ত সম্প্রদায় স্বীকৃত। এবং সর্বশেষ প্রত্যেকটি সম্প্রদায় মানে যে আত্মতত্ত্ব বা এই আত্মা কেবলমাত্র শোনার জিনিস নয়, উপলব্ধির বিষয়, এবং সেই উপলব্ধি করতে হবে উপাসনার মাধ্যমে। উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু উপাসনার মাধ্যমেই সেই আত্মতত্ত্ব অধিগত হয়। এটি সমস্ত সম্প্রদায়ই স্বীকৃত। এইবার কথা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে ধর্মের আলোচনা করলাম, তার সঙ্গে সম্প্রদায়ের সম্পর্ক কি? আমরা আগে যদিও বলেছি যে সমস্ত সম্প্রদায় ধর্মকেন্দ্রিক, তাদের সমস্ত কিছুর কেন্দ্রে ধর্মকে তারা স্থাপন করে। প্রায়োগিকভাবে সম্প্রদায়গুলির সঙ্গে ধর্মের সম্পর্ক হলো সমস্ত দার্শনিক সিদ্ধান্ত, উপাস্য, উপাসনা পদ্ধতি, তত্ত্বজ্ঞানের উপায়, এগুলি ভিন্ন ভিন্ন হলেও প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে ধর্মশাস্ত্র সম্মত উপায়ে ধর্মের অবিরোধে নিজের জীবনকে চালিত করবে। অর্থাৎ আমি উপাসনা, আমার দার্শনিক সিদ্ধান্ত, আমার উপাস্য আলাদা আলাদা হতেই পারে, এমনকি আমি নাস্তিকও হতে পারি। আমি কোনো উপাস্য, উপাসনা, ঈশ্বর না মানতে পারি, কিন্তু আমার জীবন নিয়ন্ত্রিত হবে ধর্মশাস্ত্র সম্মত উপায়ে, ধর্মের অবিরোধে। তা না হলে ওই যে আগে বলা হয়েছিল যে সমাজ থেকে ধর্মের বন্ধন উচ্ছিন্ন হয়ে যায়, সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেজন্য সমস্ত সম্প্রদায়ের মধ্যে বিভেদ রয়েছে, দার্শনিক সিদ্ধান্ত আলাদা, উপাস্য আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, তত্ত্বজ্ঞানের উপায় আলাদা। কেউ বলছেন জ্ঞানের উপাসনা, কেউ বলছেন জ্ঞানের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়,
কেউ বলছেন ভক্তির দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়, কেউ বলছেন যোগ অভ্যাসের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়, কেউ বলছেন নাম জপের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়, কেউ বলছেন সেবার দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়, কেউ বলছেন ত্যাগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়। ভিন্ন ভিন্ন মত আছে, অজস্র মত। কিন্তু প্রত্যেক মানুষকে যে জীবন, তুমি যে সম্প্রদায়ই প্রতিষ্ঠিত হও না কেন, যে সম্প্রদায়ই আস্থাশীল হও না কেন, যে সম্প্রদায় অনুসারে নিজের উপাসনা করো না কেন, তোমার জীবন কিন্তু ধর্মশাস্ত্র সম্মত উপায়ে ধর্মসম্মত হতে হবে। ধর্ম বিরোধী জীবন যাপন করা সম্ভব না। তার দ্বারা কিন্তু উন্নতি লাভ হয় না ইহজগতে বা পরজগতে। এটা সমস্ত সম্প্রদায়ে স্বীকৃত। স্বামীজি বলছেন, এদেশে সম্প্রদায়ের অভাব নাই, এখনই যথেষ্ট রহিয়াছে, আর ভবিষ্যতেও অনেক হইবে। কারণ আমাদের ধর্মের ইহাই বিশেষত্ব যে মূল তত্ত্বগুলি এত উদার যে যদিও ওইগুলি হইতেই অনেক বিস্তারিত খুঁটিনাটি ব্যাপারের উদ্ভব হইয়াছে, কিন্তু ওইগুলি সেই মূল তত্ত্বসমূহের কার্যে পরিণত রূপ, যে তত্ত্বগুলি আমাদের মাথার উপরে আকাশের মতো উদার এবং প্রকৃতির মতো নিত্য ও সনাতন। সেজন্য অজস্র ধর্ম তৈরি, অজস্র সম্প্রদায় তৈরি হয়েছে, কিন্তু সেই সম্প্রদায়গুলির মধ্যে মূল তত্ত্বগুলি, সেটাকেই আমরা ধর্ম বলছি, সেটা কিন্তু থেকেই যাবে। এই মূল তত্ত্বগুলিকেই নিজের নিজের মতো করে ব্যাখ্যা করে বিভিন্ন সম্প্রদায়ের বিকাশ ঘটবে। আগেও ঘটেছে, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও ঘটবে। এখন আমরা ভারতীয় সম্প্রদায়ের অন্তর্নিহিত একতা নিয়েই আলোচনা করছি। আমরা অভারতীয় অর্থাৎ সেমেটিক সম্প্রদায়গুলিকে এই আলোচনার বিষয় থেকে আলাদা রাখছি। তার কারণ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ভারতীয় সম্প্রদায়গুলি, সমস্ত সম্প্রদায়, তারা ত্যাগের মার্গে বিশ্বাসী। প্রত্যেকেই বলে ইন্দ্রিয় সংযম করতে হবে, ত্যাগ করতে হবে। সেমেটিক সম্প্রদায় কিন্তু ভোগের পথে বিশ্বাসী। ভারতীয় সমস্ত সম্প্রদায় বিশ্বাস করে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা সর্বভূতে বিদ্যমান, সর্বভূতে সমানভাবে বিরাজমান। কিন্তু সেমেটিক সম্প্রদায় তারা মনে করে যারা তাদের সম্প্রদায়ে বিশ্বাসী নয় সেই সমস্ত আত্মা অপবিত্র। ভারতীয় সম্প্রদায়ে মোক্ষ লাভই হচ্ছে চরম উদ্দেশ্য। সেমেটিক সম্প্রদায়ে মোক্ষের কোনো ধারণাই নেই, তাদের কাছে স্বর্গই হলো জীবনের চরম উদ্দেশ্য, এবং স্বর্গ হচ্ছে ভোগে পরিপূর্ণ। আমাদের এখানে কিন্তু ভোগকে ঐহিক বা পরজীবনে, ইহলোকে বা পরলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, ত্রৈবিদ্যা মাম সোমপাপ পূত পাপা যজ্ঞৈরিष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তে ते पुण्यमासाद्य सुरेंद्र लोकम अश्नन्ति दिव्यान दिवि देव भोगान ते तम भुक्त्वा स्वर्गलोकम विशालम क्षीणे पुण्ये मर्त्यलोकम विशन्ति एवं त्रयी धर्म अनुप्रपन्ना गतागतम काम कामा भजन्ते। যারা পরলোকে বিভিন্ন ভোগ কামনা করে তাদের পুনঃ পুনঃ এই জন্মমরণ চক্রের মধ্যে ভ্রমিত হতে হয়, ভগবান নিজে বলছেন। আমাদের সম্প্রদায়গুলি সৃষ্টির প্রবাহ নিত্যতায় বিশ্বাসী। সৃষ্টি একবার ধ্বংস হয়ে গেলে আর কিছু থাকে না, এটা আমাদের সম্প্রদায়গুলো বিশ্বাস করে না। একবার ধ্বংস হলে আবার সেখান থেকে নতুন করে আবার সৃষ্টি হয়, অন্য অন্য কল্পের সৃষ্টি হয়, এবং এটি একটি প্রবাহ নিত্যতা রয়েছে সৃষ্টির। একটির পর একটি সৃষ্টি, আবার ধ্বংস, আবার সৃষ্টি, আবার ধ্বংস, এই প্রবাহ চলতেই থাকে। এবং সেটি কর্মাধীন, অর্থাৎ জীব যে কর্ম করে সেই কর্মের ফল অনুসারে এই সৃষ্টি হয়। এটা আমাদের শাস্ত্রের মান্যতা, আমাদের সম্প্রদায়গুলির মান্যতা। অন্যদিকে সেমেটিক সম্প্রদায় কিন্তু সৃষ্টি হচ্ছে ঈশ্বরের খামখেয়ালিপনা। হঠাৎ করে তার মনে হলো তিনি সৃষ্টি করলেন, আবার তার মনে হবে তিনি ধ্বংস করে দেবেন। আমাদের সমস্ত সম্প্রদায়, ভারতীয় হিন্দু সমস্ত সম্প্রদায়,
জীব এবং জগৎকে ঈশ্বরের থেকে অভিন্ন বলে মনে করে, সেটা সেমেটিক সম্প্রদায় মনে করা হয় না। আমাদের এখানে বলা হয় যে শেষের বিন্দুটি, যে জীব এবং জগৎ ঈশ্বরের থেকে অভিন্ন, এখানে বলা হয় ঈশ্বরের সঙ্গে জীবের কিছু সম্পর্ক আছে। হয় ঈশ্বর এবং জীবের উপাদান সমান হবে, ঈশ্বর যা দিয়ে তৈরি জীবও তাই দিয়ে তৈরি। উপাদান বা উপাদেয়, ঈশ্বরই এই জগতের উপাদান স্বরূপ। জগৎ হচ্ছে ঈশ্বরের কার্যকারণ সম্বন্ধ। অবয়ব অবয়বী, এই জগৎ, এই জীব হচ্ছে ঈশ্বরের অঙ্গ, জীব হচ্ছে ঈশ্বরের সেবক। এরকম বিভিন্ন ধরনের সম্পর্ক কল্পনা করা হয়েছে, কিন্তু জীবের সঙ্গে ঈশ্বর অত্যন্ত অভিন্ন, এটা কোনো দর্শনই মানে না। দ্বৈত মার্গে জীব এবং ঈশ্বরের ভেদ স্বীকৃত হয়েছে, কিন্তু সেই ভেদ স্বরূপত নয়। ঈশ্বর এবং জীব দুজনেই নিত্য, দুজনেই আনন্দময়। কেবলমাত্র ঈশ্বরের আনন্দ জীবের আনন্দের থেকে কিঞ্চিৎ অধিক। এইখানেই ভেদের, এই আনন্দের তারতম্যই ভেদের প্রযোজক। কিন্তু অন্য সম্প্রদায়গুলিতে এমনটি স্বীকৃত নয়, সেমেটিক সম্প্রদায়ে এমনটি স্বীকৃত নয়। তাহলে এত যখন ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে পারস্পরিক মিল, তাহলে এত বিভেদের কারণ কি? সোজা কথায় রুচি নাম বৈচিত্র্যাৎ। এই জগতের বৈশিষ্ট্যই হচ্ছে বৈচিত্র্য। যেদিন এই জগৎ থেকে বৈচিত্র্য শেষ হয়ে যাবে, সেদিন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। বৈচিত্র্য মানে বিভিন্নতা। উপনিষদ বলছেন এক ঈশ্বর, তিনি নিজের সংকল্পবশত বহু হলেন, বিভিন্ন রূপে নিজেকে প্রকাশিত করলেন। তৎসৃष्ट्वा তদেব অনুপ্রাবিশৎ, এই সমগ্র জগৎকে বিভিন্ন নিজের মধ্যে থেকেই সমগ্র জগৎকে বিকশিত করে সমস্ত কিছুর মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে আছেন ঈশ্বর। অর্থাৎ সমস্ত বস্তুর মধ্যে অন্তর্নিহিত যে তত্ত্ব, একতা, সেটি হচ্ছে ঈশ্বর। আর বাহ্য যে রূপ, সেইটি বৈচিত্র্য। এই বাহ্য রূপটি আছে বলেই আমরা এগুলিকে উপলব্ধি করতে পারছি, না হলে সবই তত্ত্ব তো এক। সেজন্য এই বৈচিত্র্য জগতের বৈশিষ্ট্য, এই বৈচিত্র্য থাকতে হবে, এই বৈচিত্র্যকে রাখতে হবে। সেই জন্য বিভিন্ন সম্প্রদায়ের বিকাশ ঘটবে, এটাতেও কোনো সন্দেহ নেই। যারা মনে করেন যে সকলের একই রকম উপাসনা পদ্ধতি হবে, সকলের একই রকম জীবনচর্যা হবে, তারা জগতের এই মূল তত্ত্ব বৈচিত্র্যটাকেই অস্বীকার করতে চান। আর সম্প্রদায়গুলির মধ্যে বিভেদ কিরকম? দার্শনিক সিদ্ধান্তের বিভেদ, উপাস্যের স্বরূপের বিভেদ, উপাসনা পদ্ধতি আলাদা, খাদ্যাখাদ্যের ভেদ রয়েছে, কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিষয়ে ভেদ রয়েছে। ব্যক্তি সমাজ জীবনে কিছু কিছু আচারের ভিন্নতা রয়েছে। বিবাহ কিভাবে হবে, উপনয়ন কিভাবে হবে, শ্রাদ্ধ কিভাবে হবে, বিভিন্ন ধরনের মত রয়েছে। এবং সেজন্য বিভিন্ন স্মৃতিকে তারা, বিভিন্ন শাস্ত্রকে তারা অনুসরণ করে নিজের নিজের মতকে প্রতিষ্ঠা করে। এখন এই পর্যন্ত যতক্ষণ বিভেদ সীমিত, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে যে বিভেদ, সেটা একটা বিকৃত রূপ ধারণ করছে। মত ভিন্নতা দার্শনিক বিচারধারার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। নিজ মতের প্রতি আস্থা এবং পর মতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা, এটা সমস্ত সম্প্রদায়ে স্বীকৃত ছিল। বিশিষ্টাদ্বৈত সম্প্রদায় অদ্বৈত সম্প্রদায়ের সিদ্ধান্তের বিরোধিতা করলেও অদ্বৈত সম্প্রদায়ের পূজা পদ্ধতি, জীবনচর্যা, তাদের উপাস্য দেবতা, তাদের আচার ব্যবহারকে কখনো
হেয় করেন না, করতেন না। দার্শনিক ক্ষেত্রে আক্রমণ হতো, প্রতি আক্রমণ হতো, বিবাদ চলতো এবং তার দ্বারা ধীরে 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 মত আরো পরিষ্কৃত হয়ে উঠত, দর্শন আরো পরিষ্কৃত পরিস্ফুট হয়ে উঠত। কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে এই সমস্ত দার্শনিক বিচার বন্ধ হয়ে গিয়েছে। কেবলমাত্র বাহ্য আচার এবং জীবনচর্যাকে কেন্দ্র করে এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে আক্রমণ করে চলেছে। ও এটা খায়, ও এরকম ভাবে বিয়ে করে, ও এরকম ভাবে চলে, ও এটা পরে, এই নিয়েই সম্প্রদায়গুলো পারস্পরিক কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত। দার্শনিক বিচার শেষ। কোন সম্প্রদায়ই নিজের দার্শনিক বিচারকে, দার্শনিক সিদ্ধান্তকে যথাযথভাবে সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে না। এবং যারা নিজেদেরকে সম্প্রদায়ের অনুসারী বলে মনে করে আমি তাদেরকে বিকৃত মস্তিষ্ক বলে মনে করি। তারা কেবলমাত্র অন্য সম্প্রদায়ে বিশ্বাসী মানুষকে তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনচর্যা, তাদের বাহ্য আচার আচরণ এই দিয়েই আক্রমণ করতে থাকেন। নিজেদের দর্শনও জানেন না, অন্যের দর্শনও জানেন না। অতীতে এই ধরনের যে আক্রমণ সমাজের মধ্যে উপস্থিত হয়েছে, এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে। তখন শঙ্করাচার্য এই পারস্পরিক মতভেদের কারণে সমাজের মধ্যে যে একাত্মতার অভাব দেখা দিয়েছিল, সেটাকে প্রশমিত করে সমাজে একাত্মতা স্থাপন করার জন্য পঞ্চায়তন পূজার প্রচলন করেছিল। মূলত যে সমস্ত সম্প্রদায়গুলি সমাজে প্রচলিত ছিল, সৌর, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, শৈব, আবার কোথাও কোথাও স্কন্দ বা কার্তিকেয় পূজিত ছিলেন, কোথাও অন্য কেউ পূজিত ছিলেন। শঙ্করাচার্য বললেন যে পূজার পদ্ধতি হবে পঞ্চায়তনের মাধ্যমে, যেখানে নিজ ইষ্টদেব, আমরা যদি এই ছবিগুলি দেখতে পাই, এই ছবিটি গণেশ পঞ্চায়তন, কারণ এখানে মধ্যে গণেশ আছেন, বাকি দেবতারা তার চারদিকে। এর বিভিন্ন রূপ এখানে ছবিতে আঁকা হয়েছে, এখানে মূর্তি তৈরি করা হয়েছে পঞ্চায়তনের। এটি সূর্য পঞ্চায়তন, এখানে সূর্যদেব মধ্যস্থ, বাকি চার দেবতা তারা চারদিকে। আবার এটি বিভিন্ন নদীর পাথর সংগ্রহ করে নির্মিত পঞ্চায়তন, এটি বৈষ্ণব পঞ্চায়তন, বিষ্ণু পঞ্চায়তন। এখানে নারায়ণ শিলা মধ্যে আছেন, চারদিকে কোথাও সোনভদ্রের পাথর, কোথাও বানলিঙ্গ, এরকমভাবে পঞ্চদেবতার প্রতীক 5টি পাথর উপস্থিত। অর্থাৎ দার্শনিক সিদ্ধান্ত, দার্শনিক বিষয়ে আলাপ আলোচনা করো, কিন্তু অন্যের উপাস্যের প্রতি যখনই তুমি আক্রমণ করবে, অন্যের জীবনচর্যার প্রতি আক্রমণ করবে, তখনই বৈমনস্য সৃষ্টি হবে। এটা শঙ্করাচার্য বুঝেছিলেন। সেজন্য বললেন যে অন্যের উপাস্যকে তোমাকে নিজের উপাস্যের মতোই সম্মান দিতে হবে, তাকেও নিজের উপাস্যের মতোই পূজা করতে হবে, তারপরে তুমি দার্শনিক সিদ্ধান্ত। এবং যখনই আমি তার উপাস্যকে পূজা করছি, তার উপাস্যের আরাধনা করছি, তখন তার উপাস্য সম্বন্ধে আমি আক্রমণ করতে যাব না। এই ভাবনা থেকে বিচ্যুত হয়ে বর্তমানে অন্যের উপাস্য দেবদেবী সম্বন্ধেও কিছু বিকৃত মস্তিষ্ক মূর্খ কপট ব্যক্তি তারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করে। আধুনিক সমাজে যে সমস্যা, তার প্রতিকার কিভাবে সম্ভব? মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ তিনি বলছেন, হিন্দু জাতির মধ্যে প্রবিষ্ট বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর বিরোধের দ্বারকে রুদ্ধ করা, এই যে পরস্পর বিরোধ, সেটাকে বন্ধ করতে হবে। শুধু তাহাই নহে,
ভিন্ন ভিন্ন মতাবলম্বী বিভিন্ন সমাজের হিন্দু মাত্রেরই মধ্যে যাহাতে একটা সহিষ্ণুতা এবং পরস্পরের প্রতি আদর ও গৌরব বুদ্ধিতে বর্ধিত হয়, তাহারই জন্য প্রাণপণে চেষ্টা করিতে হইবে। প্রত্যেকের প্রতি আদর, সম্মান, গৌরব বোধ, যে এ অন্য সম্প্রদায়ে বিশ্বাসী হলেও আমার হিন্দু সমাজের অংশ, সুতরাং তার প্রতি এ আমার হিন্দু সমাজকে রক্ষা করছে, এ আমার হিন্দু সমাজের অংশ, এ আমার হিন্দু সমাজের জন্য সংগ্রাম করবে, এই গৌরব বোধ এবং পারস্পরিক সহিষ্ণুতা, এটা নিজেদের মধ্যে, সমস্ত সমাজের মধ্যে, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, বৈষ্ণব সমাজ, গৌড়ীয় সমাজ, মাধ্ব সমাজ, যে সমাজই হোক, প্রত্যেকের মধ্যে এই সহিষ্ণুতা, এই পারস্পরিক আদর এবং গৌরবের ভাব, এটা জাগিয়ে তুলতে হবে। এবং সেই সঙ্গে এই বিষয়টাও মাথায় গেঁথে নিতে হবে যে অধ্যাত্ম মার্গে আমি যেটা বলছি সেটাই সত্য, কারণ আমি অধ্যাত্ম মার্গে চরম লক্ষ্যে উপনীত হতে পারিনি, আমি সাধক। সুতরাং আমি যেটা জানছি সকলকে সেটাই মানতে হবে, এই ভাবনা পরিহার করতে হবে। আমি যা বলছি তাই সত্য, অন্য সকলের মত মিথ্যা, এটা ভুল। সত্য বহুস্তরীয়, বহুমাত্রিক, বিভিন্ন স্তর থেকে মানুষ সত্যকে বিভিন্ন রূপে দেখে। মানুষের যাত্রা হলো নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের উদ্দেশ্যে যাত্রা। একটি পাখি ধীরে 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 উপরের দিকে উঠছে, যত বেশি উঠছে সে জগৎকে তত বেশি প্রসারিত দেখছে, বিস্তৃত দেখছে। আমরাও তাই এই জগৎকে নানা ভাবে বিচ্ছিন্ন দেখছি, এটা আমি, এটা তুমি, এটা অমুক, এটা তমুক। ধীরে 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 যত মনের বিকাশ ঘটে, উপলব্ধি হয় যে সমস্ত বস্তুর বাহ্য যে সমস্ত উপাদান, সেগুলোর মূল উপাদান তো একই, পঞ্চভূত। আরো আস্তে 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 বিকশিত হতে 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 এক সময় গিয়ে উপলব্ধি হয় সমস্ত বিষয়ের মধ্যে অন্তর্নিহিত যে ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, এটা তো সর্বব্যাপী, সর্বস্পর্শী, সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান, কোনো ভেদই নেই। অর্থাৎ যখন আমি দেখছি আমি, তুমি, অমুক তমুক, তখনও একটা সত্য। যখন আমি তার বাহ্য বস্তুকে উপলব্ধি করছি সেটাও আমার কাছে সত্য। যখন তার অন্তর্নিহিত একতাকে উপলব্ধি করছি তখন সেটাও সত্য। নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি, এবং যখন যখন আমি উচ্চ স্তরে উঠছি তখন তখন আগের অংশটাকে মিথ্যা বলে আমার প্রতীতি হচ্ছে। সেজন্য প্রত্যেকে যে যেটা জানছে তার সেই জানাটা তাৎক্ষণিকভাবে সত্য, যতক্ষণ না সে বুঝতে পারে যে এটা অজ্ঞান প্রসূত। এবং কিছু কিছু বিষয়ে অন্য সম্প্রদায়ের নিন্দা করা চলবে না। খাদ্যাভ্যাস, মত প্রবর্তক আচার্য, এটা কিন্তু কেবলমাত্র ভারতীয় সম্প্রদায়ের জন্যই, সেমেটিক সম্প্রদায়ের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। উপাস্যের স্বরূপ সেটা নিরাকার হতে পারে, সাকার হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে। শিবলিঙ্গকে কেউ পুজো করছে, পাথরকে পূজা করছে, নারায়ণ শিলা। এই উপাস্যের স্বরূপ নিয়ে অন্যের উপাস্যকে নিন্দা করা চলবে না, অন্যের উপাসনা পদ্ধতিকে নিন্দা করা চলবে না, অন্যের মতপ্রবর্তক যে আচার্য তার নিন্দা করা চলবে না, এবং খাদ্যাভ্যাসের নিন্দা করা চলবে না। কারণ এরা সকলেই হিন্দু সমাজ, হিন্দু ধর্মকে সুব্যবস্থিত করার জন্যই কাজ করেছেন এই মতপ্রবর্তক আচার্যরা। এই খাদ্যাভ্যাস বিভিন্ন স্থানে দেশকাল পরিস্থিতি অনুসারে গড়ে উঠেছে, তাকে আক্রমণ করে আমরা হিন্দু সমাজকে শোধরাতে পারবো না। যদি মনে হয় এটা খারাপ, তাহলে তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে, আক্রমণ করলে হবে না। এবং যে মত বেদ বিরুদ্ধ, সেই প্রতিকূল মতকে বর্জন করতে হবে। এখানে আবার একটি মুশকিল আছে,
কেউ কেউ মনে করেন আমি যেটা বলছি সেটাই বেদমূলক, বাকি সব বেদ বিরুদ্ধ। এরকম যারা মনে করেন তারাও মূর্খই। আমি আগেই দেখিয়েছি বৌদ্ধ, জৈন প্রভৃতি যে সমস্ত মত, সেখানেও বেদের যে জ্ঞান কাণ্ড, সেই মতানুসারেই তারাও নিজেদের জীবনকে, নিজেদের দর্শনকে গঠিত করেছে। সেজন্য আমরা বলছি বেদ মূলক সংস্কৃতি, বেদকে মূল হিসেবে ধরে যে সংস্কৃতি গড়ে উঠেছে, আমার যেগুলো বিশ্বাস নয় সেগুলোকেই আমি বেদ বিরুদ্ধ বলে মনে করি, এরকম যারা মনে করেন, বা যে সমস্ত জায়গাতে আমার মতের বিরোধী কথাবার্তা পাওয়া যাচ্ছে তাকে আমি বেদ বলেই মানব না, এরকম যে বুদ্ধি, নিকৃষ্ট বুদ্ধি, এগুলো বর্জন করতে হবে। বেদমূলক স্মৃতি, পুরাণ, এদের প্রতিও অশ্রদ্ধা বর্জন করতে হবে। কারণ এইগুলি দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে সংস্কৃতিকে ধারণ করে রেখেছে। হিন্দু সংস্কৃতির শ্রদ্ধা এবং আস্থার স্থান, সেটা মন্দির হতে পারে, তীর্থ হতে পারে, নদী হতে পারে, এমনকি একটা গাছও হতে পারে। গ্রামের মধ্যে একটা গাছ, আর সেখানে সমস্ত মানুষ এসে দেবীর থান বলে হয়তো তাকে বলে, এইগুলির প্রতি অশ্রদ্ধা বর্জন করতে হবে। তার কারণ এটা মাথায় রাখতে হবে যে ঈশ্বর সর্বব্যাপী, তিনি সব জায়গায় প্রকট হতে পারেন, সমস্ত রূপে প্রকট হতে পারেন, তিনি সর্বশক্তিমান। সেজন্য তিনি সাকার না নিরাকার, এই সমস্ত বিচারই অমূলক বিচার। তিনি নিরাকার, আবার তিনি সাকার, তিনি চাইলেই বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। এবং উপনিষদে সেই কথাই বলছেন, শোকাময়ত বহুশ্যাম প্রজায় এতি, সেই ব্রহ্মই এই সমগ্র জগতের উপাদান স্বরূপ, তার থেকেই এই জগৎ বিকশিত হয়েছে, তার থেকেই এই জগৎ পঞ্চভূতে বিপরিণত হয়েছে। সুতরাং সব জায়গাতেই তার প্রকাশ সম্ভব নিজের শ্রদ্ধার দ্বারা, আস্থার দ্বারা। সেই ঈশ্বর তত্ত্বকে, সেই আপাত জড় বস্তু মধ্যেও জাগিয়ে তুলতে পারেন যিনি যথার্থ সাধক। সেজন্য শ্রদ্ধা এবং আস্থার যে সমস্ত স্থান রয়েছে সেগুলির প্রতি অশ্রদ্ধা বর্জন করতে হবে। হিন্দু ধর্ম সমাজের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করিলে ইহা বোঝা যায় যে কি বাহ্য কি আভ্যন্তর সকল প্রকার বিরোধী ভাব নিচয়কে নিজের অনুকূল করিয়া আপনার মধ্যে প্রবেশ করাইয়া আত্মোন্নতি বিধান করাই হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের অন্য ধর্ম বা অন্য সমাজ অপেক্ষা বৈশিষ্ট্য, অথবা ইহাই হইল হিন্দুর হিন্দুত্ব। সমস্ত রকম বিরোধী ভাবকে নিজের অনুকূল করে নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আত্মোন্নতি বিধান করা, এটাই আমাদের চিরকালিক বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো সমাজের মধ্যে পাওয়া যায় না। এই বৈশিষ্ট্যকে যদি আমরা ত্যাগ করে দিই এবং বলি যে সবাইকে এক মতে চলতে হবে, অন্য কোনো ভাবকে আমরা টিকতে দেব না, তাহলে আর আমরা হিন্দুই থাকতে পারবো না। আমরা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে পারি, কিন্তু আমরা আর হিন্দু থাকবো না। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধানই আমাদের শাস্ত্রের উপদেশ। বেদ বলছেন একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, গীতা বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। প্রহ্লাদ তাকে আরাধনা করেছিলেন এমন এক রূপে, যে রূপ মানুষও নয়, পশুও নয়, তিনি তার সামনে সেই রূপেই প্রকট হয়েছিলেন। যে তাকে যে রূপে কামনা করে, কল্পনা করে, তিনি তার সামনে সেই রূপেই প্রকট হন। কেন এরকম বৈচিত্র্য? রুচি নাম বৈচিত্র্যাৎ, অথচ সমস্ত কিছুর মধ্যে
মূল তত্ত্ব একই। রুচীনাম বৈচিত্র্যাদ ঋজু কুটিল নানা পথজুষাম নৃণাম একো গম্যস্তমসি পয়সাম অর্ণবৈব। সমস্ত নদী বিভিন্ন খাতে প্রবাহিত হয়ে যেমন সমুদ্রে গিয়ে মিলিত হয়, এই সমস্ত সম্প্রদায় বিভিন্ন ধরনের উপাসনা পদ্ধতি উপাস্যকে ধারণ করেও সেই সত্যে উপনীত হতে পারে হয়। এটি আমাদের জাতি, আমাদের ধর্মের চিরন্তন শিক্ষা। এই উদারতার জন্যই আমরা জগতে প্রসিদ্ধ। এই উদার ভাবকে বর্জন করা চলবে না। প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায় নিজের নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখিয়া হিন্দু ভাবের মধ্যে প্রবিষ্ট হইয়া আপনাকে হিন্দু বলিয়া পরিচয় দিবার পথে প্রাচীন হিন্দু কখনো বাধা দেয় নাই। শক, যবন, পারদ, পল্লব, খস, হুন প্রভৃতি কত বৈদেশিক জাতি দিগ্বিজয় বা বাণিজ্যের উদ্দেশ্যে এই ভারত ভূমিতে প্রবেশ করিয়া হিন্দু জাতির মধ্যে প্রবিষ্ট হইয়াছে। হিন্দুর প্রতিকূল ভাব বর্জন করিয়া হিন্দুর যাহা যাহা সুন্দর, মধুর ও পবিত্র ভাব তাহা আদরের সহিত গ্রহণ করিয়াছে এবং আপনাদিগকে হিন্দু বলিয়া পরিচয় দিতে গৌরব অনুভব করিয়াছে। এই রকম সর্বব্যাপী ভাব, সকলকে নিজের বলে আপন করে নেওয়ার মতো ভাব, মিলন তীর্থ ভারতবর্ষ ব্যতীত অন্য কোথাও সম্ভব হয়নি। এবং সম্ভব হয়েছে ভারতবর্ষে একটি কারণে, কারণ ভারতবর্ষ এই হিন্দু সংস্কৃতিকে চিরকাল প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে গেছে, তাকে মেনে চলেছে। এই ভাব বর্জন করা চলবে না। এই উদারতাই আমাদের বৈশিষ্ট্য। এখন এই যে বিভিন্ন সম্প্রদায়, এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক মতভেদ রয়েছে, এটাকে প্রশমিত করার উপায় কি? শঙ্করাচার্য সেই সময় পঞ্চায়তন পূজা প্রচলন করেছিলেন। কিন্তু বর্তমানে সেই সমস্ত সম্প্রদায় ব্যতীত আরো বহু সম্প্রদায় সমাজের মধ্যে গঠিত হয়েছে। তাদেরকে এক জায়গায় আনার উপায় কি? স্বামীজি স্পষ্ট, স্বামী বিবেকানন্দ স্পষ্ট নির্দেশ দিলেন যে একটি মন্দির নির্মাণ করিতে হইবে, কারণ হিন্দুগণ সকল কাজেরই প্রথমে ধর্মকে লইয়া থাকে। তোমরা বলিতে পারো ওই মন্দিরে কোন দেবতার পূজা হইবে, এই বিষয় লইয়া বিভিন্ন সম্প্রদায় বিবাদ করিতে পারে। এরূপ হইবার কিছুমাত্র আশঙ্কা নাই। আমরা যে মন্দির প্রতিষ্ঠা করিবার কথা বলিতেছি, উহা অসাম্প্রদায়িক হইবে। ইহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হইবে। যদি কোনো সম্প্রদায়ের ওঙ্কার উপাসনায় আপত্তি থাকে, তবে তাহার নিজেকে হিন্দু বলিবার কোনো অধিকার নাই। যে কোনো সম্প্রদায় ভুক্ত হোক না কেন, সকলেই নিজ নিজ সম্প্রদায়গত ভাব অনুসারে ওই ওঙ্কারের ব্যাখ্যা করিতে পারে। তাহা কিন্তু সর্বসাধারণের উপযোগী একটি মন্দিরের প্রয়োজন। অন্যান্য স্থানে তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের পৃথক পৃথক দেব প্রতিমা থাকিতে পারে, কিন্তু এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণের সহিত বিরোধ করিও না। এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায় সমূহের সাধারণ মতসমূহ শিক্ষা দেওয়া হইবে, অথচ প্রত্যেক সম্প্রদায়ের ওই স্থানে আসিয়া তাহাদের মতসমূহ শিক্ষা দেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকিবে। সমস্ত সম্প্রদায় একত্রিত হয়ে নিজের নিজের মত শিক্ষা দেবে, নিজের নিজের মত প্রচার করবে, অন্যকে আক্রমণ না করে, অন্যের নিন্দা না করে। এবং সেখানে উপাস্য থাকবেন ওঙ্কার, কারণ এই ওঙ্কার সমস্ত সম্প্রদায়ে স্বীকৃত। কেবল একটি বিষয়ে নিষেধ, অন্য সম্প্রদায়ের সহিত মতবিরোধ থাকিলে বিবাদ করিতে পারিবে না। তোমার যাহা বক্তব্য আছে বলিয়া যাও, জগৎ উহা শুনিতে চায়। কিন্তু অন্যান্য ব্যক্তি সম্বন্ধে তোমার কি মত, জগতের তাহা শুনিবার অবকাশ নাই। ওটি তোমার নিজের মনের ভিতরই থাকুক। অন্যের প্রতি আমার অশ্রদ্ধা না থাকাটাই উচিত, থাকলেও সেটাকে মনের মধ্যে রেখে দেওয়াই ভালো।
তার দ্বারাই সমাজ ব্যবস্থিত হবে। না হলে সমাজে কেবলমাত্র বিচ্ছিন্নতা, বিভেদ বাড়বে, কোনোদিন সমাজ একত্রিত সংগঠিত হতে পারবে না। শেষে স্বামীজি একটি ওজস্বী বক্তব্য দিয়ে গেলেন। কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য হইবে যখন ওই নামটিতেই তোমার ভিতরে মহাবৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হইবে। কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য হইবে যখন যে কোনো দেশীয়, যে কোনো ভাষাভাষী হিন্দু নামধারী হইলেই অমনি তোমার পরমাত্মীয় বোধ হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য যখন হিন্দু নামধারী যে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট তোমার হৃদয় স্পর্শ করিবে। আর তুমি নিজে সন্তান বিপদে পড়িলে যেরূপ উদ্বিগ্ন হও, তাহার কষ্টেও সেই রূপ উদ্বিগ্ন হইবে। আমাদের সমাজকে সংগঠিত করার এইটি উপায়। আমাদের প্রত্যেকের নিজ নিজ হৃদয়ে এই ভাবটিকে জাগিয়ে তুলতে হবে। নিজের সম্প্রদায়ের প্রতি আস্থা, অন্যের সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধা, এর দ্বারা এবং সমাজের যে কোনো ব্যক্তি যখন বিপদে পড়েছে তার জন্য ঝাঁপিয়ে পড়া। হিন্দুত্বই ভারতের ভবিষ্যৎ এবং বিশ্ব কল্যাণের জন্য ভারতের উত্থান আবশ্যক। হিন্দুত্বের এই উদার ভাবকে নিজ জীবনে প্রতিষ্ঠা করে মানব সমাজে হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। ঋগ্বেদে একদম শেষে সমস্ত কিছু বলার পরে একদম শেষে উপদেশ দেওয়া হলো, সমানীব আকুতি সমানা হৃদয়ানিব সমানমস্তুব মনো যথাবহ সুসহাসতি। তোমাদের সংকল্প অধ্যবসায় এক প্রকার হোক, তোমাদের হৃদয় এক প্রকার হোক, তোমাদের অন্তঃকরণ এক প্রকার হোক, তোমাদের সাহচর্য সুন্দরভাবে থাক, যেন নষ্ট না হয়। ঋগ্বেদের এই উপদেশকে স্মরণ করে আমাদের নিজেদের সমাজকে গঠিত করার কাজে নিজেদের মধ্যে পারস্পরিক বৈমনস্য পরিত্যাগপূর্বক সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত গ্রহণ করতে হবে, সমাজকে সংগঠিত করার ব্রত গ্রহণ করতে হবে। এই বলে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি।